দেখো এখন ভোর 6টা বাজে, আমি বেরিয়ে গেলাম এক অচেনা অজানা জায়গাতে, যেহেতু আমি চিনি না। অভিকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। আর এই টোটোটায় উঠেছিলাম। টোটোওয়ালা দাদাটা অনেক ভালো ছিল, যেহেতু অভি অসুস্থতা বোধ করছিল, দেখলে তো মানুষ বোঝে, উনি সেটা বুঝে গেছিলো। তাই বললো অভিকে সাবধানে রেখে দেবে, ওকে হাত ছাড়বে না, ওকে খুব ভালো রাখবেন, এটাই আমাকে বলছিল। আমার তো ভালোই লাগছে যে অভির জন্যে উনিও ভাবছে। আর বারাসাত থেকে ট্রেন ধরে দমদম এসছি, দমদম থেকে ট্রেন ধরে এটা হচ্ছে নৈহাটি স্টেশন। আর 3টে স্টেশনের পরেই আমি নেমে গেলাম। এই টিটি মামা আমাকে ধরলো সকাল সকাল, আর আমার যে টিকিটটা দেখিয়ে দিলাম। অনুগ্রহ করে শুনবেন, দানাঘাট শিয়ালদা মাতৃভূমি লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে। আর সবাইকে জিজ্ঞেস করছি, আমি যেহেতু চিনি না, বললো ওই ব্রিজটা দিয়ে ওই পারে যেতে। আর ব্রিজটায় উঠতে বলো কতটা কষ্ট হয়, সেই কষ্টটাই আমার আর অভির হচ্ছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো কত লম্বা ব্রিজটা। ওই যে টোটোগুলো দেখছো, অটো টোটো সব দাঁড়িয়ে আছে, ওইগুলো ধরেই আমি যাব কল্যাণী এমসে। আর টোটোর মধ্যে উঠে গেছি। কতটা টাইম লেগেছে ঠিক আমি জানি না, টাইমটা দেখিনি, মনে হলো 20 মিনিট লাগলো। নামিয়ে দেবে এবারে। আর চলে আসলাম এই যে কল্যাণী এমস। সামনের দিকে এগিয়ে যাই। আর একটু তাড়াতাড়ি করেই আমি হেঁটে যাচ্ছিলাম, কেন এখানে একটা টোকন দেবে, ওই টোকনটা না দিলে ডাক্তার দেখানো যায় না। যেহেতু আমি ভিডিও দেখে এসেছি এখানে, ফোনের মধ্যে ভিডিও দেখে কিভাবে দেখাতে হবে সেই সূত্রে এসেছি, তার জন্যে 10টা পর্যন্ত কুপনটা দেয় শুনেছি। যেহেতু আমি তাড়াতাড়িও চলে এসেছি আর এত ভিড়, তার জন্য আমার নিতে হবে টোকনটা। তার জন্য আর কোথায় কোন বিল্ডিংয়ে যাব আমি ঠিক পাচ্ছি না, কোন গেটে যাব। যেহেতু লোকের ভিড়টা ওই দিকে বেশি, তাই আমি ওদিকে চলে গেলাম। আর এখানে যে যা যা নিয়ম থাকে, টোকনটা নিলাম, আধার কার্ড এন্ট্রি টেন্ট্রি করে সব অনেক টাইম লেগেছে, ওইগুলো করে একটু আরাম করে বসে পড়েছি। ডাক্তার এবার ডাকবে তখন যাব। আর অভি তো এক জায়গায় বসে না, ওর কিছু খাওয়াতে লাগবে। নিচেই চলে আসলাম আবার, ওকে একটা প্যাটিস খাওয়ালাম। ও তো ছোটো মানুষ, ওর বায়নাটা মানতে লাগে। আর যেহেতু এসিটা চলছে তো পুরো বিল্ডিংটার মধ্যে, কষ্টটা অনেকটাই কম হচ্ছিল। অভিকে একটা ডাক্তার দেখেছে আর কি, আরেকটা ডাক্তারের কাছে পাঠিয়েছে। ওখানটায় বসে আছি, কখন ডাকবে জানি না। অনেকক্ষণ ওয়েট করছি। আর অভি তো এক জায়গায় একদম থাকছে না, আমার হাতটা ধরে টানাটানি করছে। আর একটু সামনের দিকে এগিয়ে আসলাম, ওকে এইগুলো দেখাচ্ছি যাতে ওর সময়টা কাটে, ওরও ভালো লাগবে। আর অভিকে বলছি, দেখ অভি আমরা কতটা উপরে উঠেছি। যে ওই গেটটা দিয়ে আমরা এসছি হেঁটে হেঁটে এই বিল্ডিংটায়, একটার পর একটা অভিকে বোঝাচ্ছে, অভি তো কিছুই বুঝছে না। আর দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে, যেহেতু এখন ওই 2:30 মতন বাজে। কতটা সময় লেগেছে। আর ছিলাম এতক্ষণ এসির মধ্যে, আর নিচেই নেমেছি। কি গরম, আর পাচ্ছি না। আর আমি কোন দিক দিয়ে যাব আমার সেটা মাথায় কাজ করছে না।
কোন গেটটা দিয়ে বেরোবো। মাথা ঠিক থাকে? অবির মতন ছেলে যার বাড়িতে আছে তার কি আর মাথা ঠিক থাকে? কিন্তু আমি ঠিক করে রাখার চেষ্টা করি অবিকে রাখার জন্যে। ওই পুলিশ ম্যামটাকে বললাম, ম্যাম এখানে ক্যান্টিনটা কোথায়? বললো ওদিকে। আর আমি দেখো চলে এসেছি, যেহেতু এমন সিস্টেম যেদিক দিয়ে এসছে আবার আমার পিছনে আসতে হবে। সব ঘেরা আছে, একদম যাওয়া যায় না, বিরক্তি লাগছিল। আর ক্যান্টিনটা কতটা দূরে ছিল, অনেক লাইন, খেতে গেলে আবার ট্রেনটা পাবো না, তার জন্য। আর এত গরমে ভালো লাগছিল না, খাইনি। তারপরে দেখো আমি পুরো পিছন সাইডটাই চলে আসলাম। আর রোদের তেজটা দেখো, বিল্ডিংয়ের চারিপাশটা ঘুরে ঘুরে কতটা কষ্ট হচ্ছে, যেহেতু পিছন দিয়ে বেরিয়েছি আমি। এবার এখান থেকে আমি টোটো বা অটো ধরে চলে যাব কল্যাণী স্টেশন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।